ষষ্ঠ অধ্যায় মাধ্যমিকের জন্য এবছরের কোন প্রশ্নগুলো ইম্পর্ট্যান্ট, অর্থাৎ যে প্রশ্নগুলো আমাদের আসার মতো সেই প্রশ্নগুলো তো করবই, পাশাপাশি আমার মনে হচ্ছে যে সিলেবাসটা কমপ্লিট করার ইচ্ছা আছে। সিলেবাসটা কিন্তু আমাকে কমপ্লিট করতেই হবে। সিলেবাস কমপ্লিট করার পর দেখবে যে প্রশ্নগুলো আসার মতো সেগুলো তো লিখতে পারছই, পাশাপাশি যদি কোনো প্রশ্ন আমার ইম্পর্ট্যান্টের মধ্যে না আসে তাহলে কিন্তু আমি বসে থাকবো না, আমি কিন্তু লিখে আসবো। এখন প্রশ্ন হচ্ছে যে স্যার কোন প্রশ্নগুলো, অনেকগুলো প্রশ্ন আছে ষষ্ঠ অধ্যায় থেকে, কোন প্রশ্নগুলো ইম্পর্ট্যান্ট। দেখো একটু পরেই আমি তোমাদের বলে দিচ্ছি, কিন্তু বলে দেওয়ার আগে আরেকটা বিশেষ তাৎপর্যপূর্ণ সেটা হলো এই যে প্রশ্ন যখন উত্তর লিখব, উত্তরের মধ্যে যে মূল উত্তরের যে জায়গাটা সেইটা কিন্তু তোমরা বেশি করে হাইলাইট করবে, অর্থাৎ সেই জায়গাটা কিন্তু লিখে আসবে। দেখো একটা উদাহরণ দিচ্ছি, যে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে আমরা ষষ্ঠ অধ্যায় থেকে দুটো কোশ্চেন করব। একটা হচ্ছে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে শ্রমিক শ্রেণীর ভূমিকা কি ছিল, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষক শ্রেণীর ভূমিকা কি ছিল, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের ওপরে দেখো আরো প্রশ্ন আছে, ছাত্র সমাজের ভূমিকা কি ছিল, এগুলো তো আছেই। তো এইবার মনে করো যে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষক শ্রমিক শ্রেণী কেন অংশগ্রহণ করেছিল, এই উত্তরটা আমি কিন্তু যেটা বলবো যে প্রথমে একটা ভূমিকা লেখার পর আসল উত্তরে চলে আসবে যে কি কি কারণের জন্য এই শ্রমিক শ্রেণীরা এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল। তার মধ্যে আমি উত্তর লিখব যে তাদেরকে নাম্বার 1, 2 করে, নাম্বার 1 তাদেরকে 18 ঘন্টা কাজ করিয়ে নেওয়া হতো শ্রমিকদের, তাই এর থেকে নিরসন বা মুক্তি লাভের জন্য তারা এই আন্দোলনে যোগ দিয়েছিল। আর কি লিখব, তাদেরকে স্বল্প মূল্যে তাদেরকে খাটিয়ে নেওয়া হতো, অর্থাৎ বেতন দিত কম, এর বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য তারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল। আমরা আর কি লিখব, যে শ্রমিকরা যেখানে কাজ করত অস্বাস্থ্যকর পরিবেশ, সেই অস্বাস্থ্যকর পরিবেশটাকে স্বাস্থ্যকর পরিবেশের মধ্যে কাজ করানোর হলে তাদের জীবন, তাদের স্বাস্থ্য দুটোই নিরাপদ থাকে, সেই ব্যাপারটা দেখভাল করবার জন্য তারা কিন্তু এই বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেছিল। তো এই রকম 6টা কারণ আছে যে কারণের জন্য এই শ্রমিক শ্রেণীরা তারা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেছিল। তো এটা হচ্ছে আমার মূল উত্তরের জায়গা, এটা আমি লিখব। তারপরে আমি কি লিখব, এরপরে আমি লিখব যে নেতৃত্ব, অর্থাৎ অপূর্ব কুমার ঘোষের মতো লোকেরা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল, লিয়াকত হোসেনের মতো লোকেরা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল, সেটা আমি লিখলাম। তারপরে লিখব এই আন্দোলনটা, এই শ্রমিকরা এই আন্দোলনটা কোথায় কোথায় তারা পরিচালিত করেছিল, বা কোন কোন সেক্টরে বা শাখা বা সংগঠনে মাধ্যমে তারা কোন কোন জায়গায় আন্দোলন করেছিল। তাঁত শিল্পীরা আন্দোলন করেছিল, গ্রাম যারা কাজ করতো তারা আন্দোলন করেছিল। তাহলে কারখানা বাদেও কিন্তু আমরা দেখব যে অন্যান্য সেক্টরের শ্রমিকরা কিন্তু এই আন্দোলনে কিন্তু অংশগ্রহণ করেছিল, সেটা তুমি লিখবে। তারপরে লিখবে এই আন্দোলন কেন ব্যর্থ হলো, বা এই আন্দোলনের ব্যর্থতার কারণগুলো কি। আমরা যে কারণগুলো তুলে ধরবো একদম সহজ সরল, 1-2 বার পড়লে হয়ে যাবে, নোটসটা সেইভাবে আমার সাজানো আছে। যে তাদের উপরে ইংরেজদের দমন পীড়ন, যার জন্য আন্দোলন ধ্বংসস্তূপে পরিণত হলো, সুযোগ্য নেতৃত্বের অভাবে আন্দোলনটা বেশি দিন দীর্ঘস্থায়ী হয়নি, আন্দোলন পরিচালিত করতে গেলে একটা অর্থের প্রয়োজন, তহবিলের প্রয়োজন, সেটা ছিল না, আন্দোলনটার নির্দিষ্ট কোনো লক্ষ্য ছিল না। তাহলে এইভাবে এই আন্দোলনটা শেষ পর্যন্ত ব্যর্থতায় পর্যবসিত হয়, এগুলো আমরা লিখব। এবং লাস্টে কি লিখব, লাস্টে আমরা একটা কনক্লুশন টানবো, সেখানে আমরা লিখব আন্দোলন ব্যর্থ হলেও ব্রিটিশ কিন্তু যেটা করেছিল, একটা আইন তৈরি করেছিল এই শ্রমিকদের জন্য, ফ্যাক্টরি আইন তৈরি করেছিল এই শ্রমিক শ্রেণীর জন্য, যেটা আন্দোলন হয়েছিল বলেই এই আইনটা তৈরি করতে
পেরেছিল বা তৈরি করতে বাধ্য হয়েছিল ব্রিটিশ সরকার শ্রমিকদের স্বার্থের কথায় মাথায় রেখে। তাহলে রাস্তায় না নামলে, যেমন রাস্তা খুঁজে পাওয়া যায় না, রাস্তায় না নামলে কিন্তু কোনো কার্যসিদ্ধি হয় না, রাস্তায় না নামলে সেই সমস্যাগুলো সাধারণ মানুষ এবং শাসক শ্রেণীর সম্মুখে আনা যায় না। এটা যেমন ধ্রুব সত্য, তেমনি এটাও সত্য যে বাড়িতে বসে বা বড় বড় কথা বলে কিন্তু আন্দোলন সবসময় সাফল্য আসে না। তাহলে এই যে পয়েন্টগুলো বললাম 4 নম্বরের জন্য যথেষ্ট। তাহলে প্রথমে একটা ভূমিকা লিখবো, তারপর হচ্ছে শ্রমিক শ্রেণীরা কেন আন্দোলনে অংশগ্রহণ করেছিল সেটা লিখবো। 6টা লাইন আছে ওইখানটায়, একদম সহজ সরল করে আমি নোটসগুলো সেইভাবেই রেডি করেছি, যাতে বেশি কঠিন কোনো শব্দ দিয়ে নয়, সহজ সরল করে এই প্রশ্নগুলোর উত্তর তোমাদের মনে যাতে গেঁথে থাকে তেমন ভাবে লেখা এই নোটসগুলো। এটা লিখবো, তারপর হচ্ছে নেতৃত্ব লিখবো, তারপরে বিস্তার লিখবো, তারপরে এই আন্দোলনের ব্যর্থতার কারণ লিখবো, একটা উপসংহারের মধ্যে আমরা ফ্যাক্টরি আইনটা লিখে দেব। কেমন? তাহলে এইভাবে যদি আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তরগুলো করে আসি, আমাকে নম্বর কেন দেবে না? স্যার লিখেছি নম্বর পাইনি। একই নোটস তুমিও লিখছো, আরেকজন লিখছে, সে লিখে 99 পাচ্ছে, 98 পাচ্ছে, তুমি সেখানে 40-42 পাচ্ছ। কেন? কারণ তোমার মধ্যে কোয়ালিটি কোয়ান্টিটি লেখার মধ্যে নেই, এবং তোমার কাছ থেকে যে উত্তর চাওয়া হচ্ছে সেই উত্তরের জায়গাটাই তুমি আসনি, তুমি আশপাশ দিয়ে ঘুরে বেরিয়েছো, মূল যেখানে আসবার কথা সেখানে তুমি আসনি। কেন নম্বর দেবে? যারা পরীক্ষক তারা যথেষ্ট সংবেদনশীল, সহানুভূতিশীল, মানবিক দৃষ্টিকোণ থেকেই কিন্তু দেখে খাতাগুলো। আমি আবারও বলছি, কোনো গাল ভরা গল্প নয় এটা, তারা যথেষ্ট মানবিক দৃষ্টিভঙ্গি থেকে দেখে। জীবনের প্রথম পরীক্ষা দিচ্ছ সেটা কিন্তু তারাও জানে, তারাও এই জীবন তারা পার হয়ে এসেছে, এমনটা নয় যে তারা হঠাৎ করে তারা শিক্ষকতা পেয়েছে। বুঝে গেল কি বললাম? আর বলবো কি, যে এই 6ষ্ঠ অধ্যায় থেকে কোন প্রশ্নগুলো আমরা করব, তাই তো? দেখো 2025-এ কোনো প্রশ্ন কিন্তু এখান থেকে আসেনি। 2026 সালে কিন্তু 2টো প্রশ্ন এখান থেকে এসেছে। সেই প্রশ্ন দুটো বাদ দিয়ে বাদ বাকি আমি যে প্রশ্নগুলো তোমাদের সামনে রেখেছি সেটা বলি। প্রথমেই বলছি যে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে ভারতের শ্রমিক আন্দোলন সম্পর্কে লেখো, টিকা লেখো বারদৌলি সত্যাগ্রহ। আবার ওইখানে আরেকটা প্রশ্ন আছে, বারদৌলি সত্যাগ্রহের সর্দার বল্লভভাই প্যাটেলের ভূমিকা। এটা কংগ্রেস সমাজতান্ত্রিক দল কেন প্রতিষ্ঠিত হয়েছিল, অসহযোগ আন্দোলন চলাকালীন কৃষক আন্দোলন, অসহযোগ আন্দোলন চলাকালীন শ্রমিক আন্দোলন সম্পর্কে আলোচনা করো। দুটো আলাদা কিন্তু। তাহলে কটা বললাম? 5টা বললাম। আবারও বলছি, এক হচ্ছে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন সহ ভারতের শ্রমিক আন্দোলন সম্পর্কে লেখো। 2 বারদৌলি সত্যাগ্রহ, ওরই পাল্টা প্রশ্ন একটা থাকতে পারে, বারদৌলি সত্যাগ্রহে সর্দার বল্লভভাই প্যাটেলের ভূমিকা। নেক্সট হচ্ছে কংগ্রেস সমাজতান্ত্রিক দল কেন প্রতিষ্ঠিত হয়েছিল, 4 নম্বরের জন্য। 4 নম্বরের জন্য অসহযোগ আন্দোলন চলাকালীন কৃষক আন্দোলন, আবার অসহযোগ আন্দোলন থেকে শ্রমিক আন্দোলন, এটাও আসতে পারে। মিরাট ষড়যন্ত্র মামলা, টিকা আসতে পারে। মোপলা বিদ্রোহের কারণ আসতে পারে। বারদৌলি সত্যাগ্রহের প্রতি জাতীয় কংগ্রেসের মনোভাব আসতে পারে। এগুলো সবই 4 নম্বরের জন্য। তাহলে 4 নম্বরের জন্য তোমাদের বলেছি আমরা 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা প্রশ্ন বলেছি। তাহলে 6 নম্বর অধ্যায় থেকে 8টা প্রশ্ন 4 নম্বরের জন্য। আর 8 নম্বরের জন্য আমি বলবো ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি কেন গড়ে ওঠে, এর উদ্দেশ্য কর্মসূচি লেখো। 1918 থেকে 34 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালে শ্রমিক আন্দোলনের বিবরণ দাও। আর একটা 20 শতকে ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা লেখো। তাহলে 8 নম্বরের 3টে আর 4 নম্বরের 8টা একদম প্রথম সারিতে রাখো 6 নম্বর অধ্যায়ের এই প্রশ্নগুলো। বাদ বাকি আবারও পরে দেখা হবে, আবারও পরে তোমাদের বলে দেবো যদি প্রয়োজন হয় তবেই। আর শেষে বলি, অনলাইন ক্লাস শুরু হচ্ছে, যারা অনলাইন ক্লাস করতে চাও অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। আর দেখা হবে পরের ভিডিওতে তোমাদের জন্য নতুন
প্রশ্ন এবং উত্তর নিয়ে আমাদের এই চ্যানেলে। সবাইকে ধন্যবাদ।